আসসালামু আলাইকুম। আজ হাজির হয়েছি মোতাসিম পাহলভী স্যারের ম্যাজিক ম্যাথ বইয়ের লাভ ক্ষতি টাইপ 09 অর্থাৎ টাইপ 9। এর আগে 1 থেকে টাইপ 8 করে দিয়ে আছে প্রতিটা অঙ্কই। সে অঙ্কগুলো আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে দেখে নিতে হবে। আজ টাইপ 9 শুরু হয়েছে 84 নম্বর বই থেকে। 84 নম্বর থেকে বলতেছে একটি কবিতার বই 15% কমিশনে বিক্রয় করা হয়। কবিতার বইটির প্রকৃত বিক্রয় মূল্য 120 টাকা হলে বইটি কত টাকায় ক্রয় করা যাবে? আচ্ছা, কবিতার বইয়ের প্রকৃত হচ্ছে 120 টাকা। তাহলে আমরা কমিশন বের করব। কমিশন কত পার্সেন্ট? 15% গুণ 15/100 0 0 5 দিয়ে কাটলে 2 3 2 দিয়ে কাটলে 6 3 6 18 টাকা কমিশন। অর্থাৎ আমার 120 টাকা থেকে কম নিচ্ছে 18 টাকা মাইনাস 18, তাহলে কত আছে? 102 টাকা। 102 টাকা আমি বইটি কিনতে পারবো। পঁচাশি নম্বর অঙ্কে বলতেছে 160 টাকায় একটি দ্রব্য ক্রয় করলে যদি 15% কমিশন পাওয়া যায় তো উক্ত দ্রব্যটি ক্রয় করতে কত টাকা লাগবে? আচ্ছা, আমাদের কমিশন দিচ্ছে কত পার্সেন্ট? 15%। 160 টাকা ক্রয়, কমিশন 15%, 15/100 0 0 5 দিয়ে কাটলে 2 5 দিয়ে কাটলে 3 2 দিয়ে কাটলে 8 3 8 24 টাকা কমিশন। তো 160 মাইনাস 24 তাহলে 6 3 1 136 টাকা। 136 টাকা। আর টাইপ 9 একটু কঠিন কঠিন অঙ্ক আছে। এবার আসি 86 নম্বর অঙ্কে। জাহিদ 10% কমিশনে একটি বই ক্রয় করে দোকানিকে 180 টাকা দিল। বইটির প্রকৃত মূল্য কত? আচ্ছা, আগে মূল্য দেওয়া ছিল, এবার হচ্ছে প্রকৃত মূল্য কত। আচ্ছা, এটা হচ্ছে 10% কমিশন। তাহলে 10% কমিশনে বিক্রয় হচ্ছে 100 মাইনাস 10 সমান সমান 90। তাহলে 90 সমান সমান কত টাকা দিছি? 180। তাহলে 1 সমান সমান 180/90 আর মোট হবে 100। তাহলে 100 সমান সমান 180 গুণ 100/90 90 টাকা 2 সমান সমান 200 টাকা। বইটির প্রকৃত মূল্য 200 টাকা। সাতাশি নম্বর অঙ্কে বলতেছে একজন কাপড় ব্যবসায়ী তার তালিকা মূল্যের উপর 25% ডিসকাউন্ট দিয়ে একটি শার্ট বিক্রয় করার পর তার ক্রয় মূল্যের উপরে 20% লাভ করলো। ওই শার্টটির ক্রয় মূল্য 200 টাকা হলে তার তালিকা মূল্য কত? আচ্ছা, প্রথম হচ্ছে 25% ডিসকাউন্টে বিক্রয়, ডিসকাউন্টে কম নেয়া, তাহলে 100 থেকে 25 বাদ দিলে হচ্ছে
75 আর 20% লাভে বিক্রয় 100 যোগ 20 120 এখন এই 75 সমান সমান দেওয়া আছে 200 টাকা 1 সমান সমান 200 বাই 75 আর 120 সমান সমান 200 গুণ 120 বাই 75 এখন কাটাকাটি করি 3 দিয়ে কাটি 25 দিয়ে কাটি 8 25 200 3 25 75 তাহলে হচ্ছে 4 8 32 320 টাকা 320 টাকা। আচ্ছা 88 নম্বর অঙ্কে বলতেছে একজন বিক্রেতা একটি বই তার বিক্রয় মূল্যের উপর 5% ছাড় দিয়ে বিক্রয় মূল্যের উপর 25% লাভ করলো। যদি ওই বই এর ক্রয় মূল্য 380 টাকা হয়ে থাকে তবে ওই বই এর বিক্রয় মূল্য কত লেখা ছিল? আচ্ছা 5% ছাড়ে বিক্রয় 100 - 5 95 25% লাভে বিক্রয় 100 যোগ 25 125 তাহলে 95 সমান সমান দেওয়া আছে 380 1 সমান সমান 380 বাই 95 আর 125 সমান সমান 380 গুণ 125 নিচে হচ্ছে 95 এখানে 4 দিয়ে 4 5 20 0 হাতে 2 4 নং 36 আর 2 38 4 আর 4 4 5 20 হাতে 2 4 2 8 আর 2 10 4 কে 4 আর 1 5 500 টাকা। এবার আসি 89 নম্বর অঙ্কে এক ব্যক্তি কোনো দ্রব্যের ধার্য মূল্যের 8% কমিশন দিয়েও 15% লাভ করে। সে দ্রব্যের ক্রয় মূল্য 280 টাকা, তার ধার্য মূল্য কত টাকা? আচ্ছা 8% কমিশনে বিক্রয় 100 - 8 তাহলে কত হবে? 92 15% লাভে বিক্রয় 100 যোগ 15 115। এখন আমার এই 92 সমান সমান 280 1 সমান সমান 280 বাই 92 আর কত 115 115 সমান সমান 280 গুণ 115 ভাগ 92 4 দিয়ে ভাগ করি 7 7 28 4 দুগুণে 10 3 4 12 23 আর এটা কাটলে 5 তাহলে হচ্ছে 0 5 7 35 350 টাকা। নব্বই নম্বর অঙ্কে বলতেছে একজন ব্যবসায়ী একটি জিনিস বিক্রির জন্য এমনভাবে মূল্য নির্ধারণ করেন যে 10% ডিসকাউন্ট দিলেও তার ক্রয় মূল্যের উপর 20% লাভ থাকে। জিনিসটির ক্রয় মূল্য 300 টাকা হলে নির্ধারিত মূল্য কত? আচ্ছা 10% ডিসকাউন্টে
বিক্রয় 100 মাইনাস 10 সমান 90, 20% লাভে বিক্রয় 100 যোগ 20 120। তাহলে এখানে এই 90 সমান সমান দেওয়া আছে 30 টাকা, অর্থাৎ বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য 30 টাকা। 1 টাকা হলে 30/90, আর 120 টাকা বিক্রয় হলে কয় টাকা? 30 গুণ 120/90, 40 টাকা। একটু বড় অঙ্ক। আচ্ছা, 91 নম্বর অঙ্কে বলতেছে একজন টিভি বিক্রয় কর্মী প্রতিটি টিভি বিক্রির জন্য 360 টাকা এবং বিক্রয় মূল্যের উপর 3% হারে কমিশন পায়। অন্য একজন বিক্রয় কর্মী প্রতিটি টিভি বিক্রির জন্য বিক্রয় মূল্যের উপর 6% হারে কমিশন পায়। টিভি বিক্রয় মূল্য কত হলে দুইজনের কমিশন সমান হবে? অর্থাৎ দুইজন। তাহলে টিভির ধরি মূল্য x টাকা। আচ্ছা, দুইজন বিক্রয় কর্মী, একজন 3% কমিশন এবং 360 টাকা কমিশন পায়, একজন 6% কমিশন পায় এবং দুইজনের কমিশন সমান। তাহলে x গুণ 3%, এ আবার আরো এক্সট্রা 360 টাকা পায়, আর এ পায় x গুণ 6%। এটা তাহলে এখন 3x বাই 100 মাইনাস 6x বাই 100, এটা বেশি নিয়ে গেলে মাইনাস 360। তাহলে এখানে লসাগু হচ্ছে 100। তাহলে 3x মাইনাস 6x সমান মাইনাস 360। তাহলে এখানে হচ্ছে মাইনাস 3x সমান মাইনাস 360 গুণ 100। তাহলে এখানে x সমান মাইনাস 360 গুণ 100 ভাগ মাইনাস 3, এটা কেটে যায়, এটা 12, 120। তাহলে হচ্ছে 3টে 0, 12,000 টাকা। 12,000 টাকা বিক্রয়, 12,000 টাকা যদি বিক্রয় করা হয় তাহলে দুইজনের কমিশন সমান হবে। এটা উত্তর থেকে করা যায়। এবার আসি দুটো অঙ্ক একটু ব্যতিক্রম অঙ্ক। 92 নম্বর অঙ্কে একজন খুচরা বিক্রেতা তার পণ্যের লিখিত মূল্যের উপর 10% কমিশন দেয়, তার 12.5% লাভ হয়। লিখিত মূল্যের উপর 20% কমিশন দিলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে? কমিশন দেওয়ার পরেও তার কেস। তাহলে এক্ষেত্রে আমরা ধরি ক্রয় সমান 100, এবার হচ্ছে 10% কমিশনে বিক্রয়, 100 মাইনাস 10 90, 12.5% লাভে বিক্রয়, 100 যোগ 12.5, তাহলে 112.5। তাহলে বিক্রয় 90 টাকা হলে লিখিত মূল্য 100 টাকা। বিক্রয় 1 টাকা হলে লিখিত মূল্য
100/90, বিক্রয় 112.5 হলে লিখিত মূল্য 100 গুণ 112, 112.5 ভাগ 90, এই দশমিক তুলে দিলে এখানে 10, 0 0 0 0, 9 11 মধ্যে যায় একবার, তাহলে হাতে হলো 2, হাতে হলো 2, 9 2 18, 4 5 9 45, 125 টাকা লিখিত মূল্য। লিখিত মূল্য। এখন বলেছে যে 20% কমিশন দিয়েছে, এর উপর আর কমিশন দিয়েছে 20%। আচ্ছা, তাহলে কত টাকা আমরা বিক্রয় করতে পারি, বিক্রয় মূল্য কত হয় এটা নির্ধারণ করবো। এর উপর এটা লিখিত মূল্য, ক্রয় মূল্য এত, লিখিত মূল্য এত, এবার কত পার্সেন্ট কমিশন? 20% কমিশন। তাহলে কমিশন বের করব। কমিশন 125 গুণ 20/100, 0 0, 5 দিয়ে কাটলে আসছে 5 2 10, 5 25, 125, 2 দিয়ে কেটে দিলাম, তাহলে আসছে 25 টাকা। লিখিত মূল্য 125 টাকা, কিন্তু কমিশন দিয়েছে কত পার্সেন্ট? 20%, তাতে কমিশন এসে 25 টাকা কমিশন। তাহলে আমার বিক্রয় হলো কত? 100 টাকা। তাহলে ক্রয়ও 100 টাকা, বিক্রয়ও 100 টাকা। তাহলে এই অঙ্কে কোনো লাভ ক্ষতি হয়নি, লাভ বা ক্ষতি কিছুই হয়নি। নম্বর অঙ্কে বলতেছে একজন বিক্রেতা একটি পণ্য 30% মূল্য ছাড় দিয়ে বিক্রয় করায় তার 16% লোকসান হলো। পণ্যটি 10% মূল্য ছাড়ে বিক্রি করলে তার কত ক্ষতি বা লাভ হবে? আচ্ছা, ধরি করায় সমান সমান 100, 30% ছাড়ে বিক্রয়, 100 - 30 70, 16% লোকসানে বিক্রয়, 100 - 16, তাহলে হচ্ছে 84। তাহলে বিক্রয় 70 টাকা হলে লিখিত মূল্য 100 টাকা। বিক্রয় 1 টাকা হলে লিখিত মূল্য 100/70। বিক্রয় 84 টাকা হলে লিখিত মূল্য 100 গুণ 84 ভাগ 70, 0 0 7 12 84, তাহলে লিখিত মূল্য 120 টাকা। লিখিত মূল্য 120 টাকা। এই মূল্যের উপর আবার 10% ছাড় দেওয়া হয়েছে, তাহলে ছাড় 120 গুণ 10%, 10/100, 0 0 0 0 সমান সমান 12 টাকা ছাড়। তো এই 120 থেকে 12 টাকা ছাড় দেওয়া হয়েছে, তাহলে বিক্রয় করা হয়েছে 108। তাহলে বিক্রয় সমান সমান 108, করা ছিল কত? 100 টাকা, বিক্রয় 108, তাহলে আমার লাভ 108 - 100 সমান সমান 8% লাভ হয়েছে, 8% লাভ হয়েছে। এর সাথে ক্রয় বিক্রয় টাইপ 9 শেষ হয়ে গেল। এখন
যদি কোনো প্রবলেম থাকে, আমি অঙ্ক করার সময় সবাইকে বলবো যে মহতাসিম পাহলভী স্যারের বইটি আর আমার ভিডিও সামনে রেখে প্রতিটা অঙ্ক দেখে দেখে করতে হবে। করলে ইনশাল্লাহ আশা করা যায় যে অঙ্কে আর কোনো সমস্যা থাকবে না। আমাদের যোগাযোগ করার নাম্বার 01620839945। এখানে আমার ইউটিউব চ্যানেল FARID ফরিদ স্যার জব স্পেশাল, এটা ফেসবুক পেজও। এটা সবাইকে দেখার জন্য ধন্যবাদ।